নীলাঞ্জনার প্রথম হিয়ারিংয়ের দিনই এবার নীলাঞ্জনার হয়ে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী গলাবাজি করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার পক্ষের আইনজীবী যখন কোর্টে দাঁড়িয়ে একের পর এক নীলাঞ্জনার মিথ্যেকে প্রশ্রয় দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে কেস জেতার জন্য উঠে পড়ে লাগে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখেছো তো অনির্বাণ, আমি তোমাকে বলেছিলাম যে এই লোকটা নির্ঘাত কোনো না কোনো মতলব আছে, বিনা মতলবে তো এই লোকটা এত গলাবাজি করছে না। নয়তোবা তুমি দেখেছো একটা জিনিস খেয়াল করে যে সে নীলাঞ্জনার সকল মিথ্যেকে প্রশ্রয় দিয়ে একের পর এক মিথ্যেকে হাতে করে নিয়ে সে নীলাঞ্জনার ক্রমাগতভাবে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু সেটা কেন করছে সেটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক সেই সময় কোর্টে হিয়ারিং শেষ হওয়া মাত্র যখন অন্য একটা হিয়ারিংয়ের ডেট দিয়ে দেয় জজ সাহেব, ঠিক সেই সময় নীলাঞ্জনার পক্ষের আইনজীবী রায়পূর্ণাকে থ্রেট দিয়ে বলতে থাকে যে মিস রায়পূর্ণা, আপনি কি মনে করেছেন যে আপনি আমার ক্লায়েন্টকে এরকম করেই আপনার মার পেঁচে ফেলে আমার ক্লায়েন্টকে আপনি হারিয়ে দিবেন? আমি যতদিন অবধি আছি আমার ক্লায়েন্টের পাশে ততদিন পর্যন্ত এই কেস আপনি কোনো মতে আমাকে মাত দিতে পারবেন না, কারণ আপনি ভুলে যাবেন আমি কিন্তু খুব বড় মাপের একজন আইনজীবী। ঠিক সেই সময় রায় বলতে থাকে যে সেটাই তো আমার প্রশ্ন, যে আপনার মতন একটা নামি দামি বড় মাপের আইনজীবী কী কারণে আমার বোনের মতন দাগি আসামিকে সাপোর্ট করে যাচ্ছে? নিশ্চয়ই আপনি নিঃস্বার্থে এগুলো করছেন না। ঠিক সেই সময় নীলাঞ্জনা পক্ষের আইনজীবী হেসে বলতে থাকে যে দেখুন, আমার সাথে যদি আপনি পায়ে পা দিয়ে ঝগড়া করতে যান তাহলে কিন্তু বিপদ আপনারই বাড়বে, তাই একদম আমাকে উত্তেজিত করার চেষ্টা করবেন। আমাকে উত্তেজিত করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক সেই সময় অনির্বাণের সাথে তর্কে জড়িয়ে পড়ে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী, এবং নীলাঞ্জনার পক্ষের আইনজীবী অনির্বাণকে বলতে থাকে যে এই কলার চেপে ধরাটা না আর যাই হোক না কেন আমার সামনে একদম দেখাবে না। মেজাজ গরম করার জিনিস যদি আমাকে দেখাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। মিস্টার অনির্বাণ স্যার, আপনি কিন্তু ভুলে যাবেন না যে আমি কিন্তু একজন আইনজীবী হিসেবে আমি যখন তখন কিন্তু যে কোনো মানুষের উপরে কেস ঠুকে দিতে পারি, আর সেই কেসটাকে ঠিক কী করে কোর্টে বাড়িয়ে চাড়িয়ে বলে তাকে অপরাধী সাজানো যায় সেই কাজটা খুব ভালো করে আমি কিন্তু জানি। তাই আমি আপনাকে বলে দিচ্ছি যে নেক্সট টাইম আমার সাথে একদম এরকম করার চেষ্টা করুন। এরকম আচরণ একটা আইনজীবীর সাথে করার বিনিময়ে কিন্তু আপনার অনেক বড় শাস্তি হতে পারে। ঠিক সেই সময় অনির্বাণকে সেখান থেকে সরিয়ে দিয়ে রাই বলতে থাকে আচ্ছা আপনার মূল উদ্দেশ্যটা কি বলুন তো? আপনি কেন আমার বোনকে সেই প্রথম দিক থেকে নিয়ে এখনও পর্যন্ত সকল ষড়যন্ত্রের মধ্যে সাপোর্ট করে যাচ্ছেন এরকম করে? ঠিক সেই সময় নীলাঞ্জনের পক্ষে আইনজীবী বলে থাকে যে বিনা কারণে তো কেউ আর তুলোর বোঝা পায় না, তাই আমিও বইছি না, আমারও এর পেছনে অবশ্যই স্বার্থ আছে। সেই স্বার্থটা কী সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন, আমাকে একটু সময় দিন। ঠিক সেই সময় চিন্তিত হয়ে নীলাঞ্জনার মুখোমুখি হওয়া মাত্র রাই বলতে থাকে যে নীলু আমাকে তুই বলতো যে ঠিক এই অ্যাডভোকেটের সাথে কী ডিল করেছিস? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে কী ডিল করেছি তাতে তোর কী যায় এসে বলতো? আমি মরে যাই তুই এটাই তো চাস, কিন্তু এই যাত্রা তুই কোনো মতে আমাকে রায় দিয়ে দিবে, জেলে পচিয়ে মারতে পারবি না। আমার পক্ষে আইনজীবী ঠিক কোনো না কোনোভাবে কায়দা করে আগের বারের মতন আমাকে বেল করিয়ে এখান থেকে সসম্মানে ছাড়িয়ে আনবে। তারপরে যে তোর কপালে কত দুঃখ আছে তুই শুধু সেই কথাই ভাব। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাইয়ের কপালে দুঃখ আনার আগে এবার তুমি নিজের বিপদের কথা চিন্তা করো, কারণ তোমাকে আর এবারে কোনো মতে আমি রেহাই দিব না। তোমার পক্ষে আইনজীবী যতই মিথ্যাচার দিয়ে তোমার সকল অন্যায়গুলো ঢাকার চেষ্টা করুক না কেন, জজ সাহেব কিন্তু অন্ধ না, সে কিন্তু ঠিকই সব কিছু বুঝতে পারে। ঠিক সে সময় নীলাঞ্জনা হাসতে থাকে এবং বলতে থাকে যে তাহলে তোমার এটা বলবো আমি ওভার কনফিডেন্স অনির্বাণ দা, কারণ জজ সাহেব সেটাই জানবে যেটা আমরা দেখাবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।